নমস্কার, আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি আর আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্রাবণী। এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে নজর রাখবো একটু খেলার দুনিয়ার দিকে। গতকাল অর্থাৎ মঙ্গলবার কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনাল ছিল। সেই সেমিফাইনালে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া এবং ভারত অস্ট্রেলিয়ার এই ম্যাচ যে খুব জনপ্রিয় হবে, অর্থাৎ হাড্ডাহাড্ডি দুটো টিমের মধ্যে যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে সেটাই বলাই বাহুল্য ছিল, এবং সেই মতোই কিন্তু দুটো টিমের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায়। সেখানে কিন্তু ভারতের ব্যাটিং লাইন আপ, মিডিল অর্ডার থেকে শুরু করে ওপেনিং সবই কিন্তু কালকে রীতিমতন জ্বলে উঠেছে। আর বোলিং তো ভারত অবশ্যই ভালো পারফরমেন্স করেছে। আমরা দেখতে পেয়েছি জসপ্রীত সিং বুমরা হয়তো খেলতে পারছেন না, কিন্তু তার পরবর্তী যে সামিকে নেওয়া হয়েছে, সামিও কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে কালকে। এছাড়া মিডিল অর্ডারের ব্যাটিং, ওপেনিং, বিশেষ করে বলতে হচ্ছে বিরাট কোহলি যে অনবদ্য ইনিংসটা খেলেছে সেটা কিন্তু ভারতকে একদম জয়ের মুকুট এনে দেয়। অর্থাৎ শুধু কিন্তু ভারত যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে জয়লাভ করে ফাইনালের টিকিট পাকা করে নিয়েছে তাই নয়, এর পাশাপাশি কিন্তু ভারত 5টি রেকর্ড গড়েছে। অর্থাৎ দুবাই কিন্তু রীতিমতো ভারতীয় দুর্গ হয়ে উঠেছে। এই নিয়ে দুবাইয়ে 10টি ম্যাচ খেলল ভারতীয় টিম, তার মধ্যে কিন্তু পরপর টানা 9টা ম্যাচে জয়লাভ করেছে ভারতীয় টিম। একটি ম্যাচও কিন্তু তাদের হারতে হয়নি। ডাবলিনে টানা 10 ম্যাচ জিতেছে তারা। নিউজিল্যান্ড আর 1 নম্বরে রয়েছে, আর এর 1 নম্বরে রয়েছে হচ্ছে নিউজিল্যান্ড। আজকে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনাল, যার মুখোমুখি হতে চলেছে সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ড। সেই দিকে তো আমাদের নজর অবশ্যই থাকবে। ভারতের যে এই 5টা যে ভারত বিশ্ব রেকর্ড গড়েছে তার মধ্যে যে আইসিসি ইভেন্টের নকআউটে অজিরা কিন্তু ভারতকে বরাবর শক্ত প্রতিপক্ষ হিসাবে ধরেছে, কারণ অজিদের সাথে কিন্তু ভারতীয় টিম প্রত্যেকবার যতবার মুখোমুখি হয়েছে সেমিফাইনালে ততবার কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই দিয়েছে, এবং বেশিরভাগ পরিসংখ্যান দেখলে দেখা যাবে যে বেশিরভাগ সময় কিন্তু ভারতীয় টিম বাজিমাত করেছে, অর্থাৎ জয়ের শিরোপাটা কিন্তু তারা নিজেদের মাথায় ধরে রেখেছে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির পরিসংখ্যানটা একটু আলাদা। চ্যাম্পিয়ন্স ট্রফির নকআউটে 3টে ম্যাচে 3টেতেই অজিদের কিন্তু হারালো টিম ইন্ডিয়া। আমরা দেখতে পাই, জানাই যায় যে ভারত অস্ট্রেলিয়া মুখোমুখি হলে একটা মহারণ তৈরি হয়। তো সেখানে কিন্তু টিম ইন্ডিয়া পরপর 3টে ম্যাচে সেমিফাইনালে অজিদের কিন্তু হারিয়েছে। এই কিন্তু একটা বিশ্ব রেকর্ড গড়ে তুলেছে ভারতীয় টিম। এছাড়া কিন্তু আমরা বলতে পারি যে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে আরও একটি বিশ্ব রেকর্ড ঘটেছে ভারতীয় টিম। সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে 9বার অংশগ্রহণ করেছে ভারতীয় দল, ক্রিকেট দল, এবং তার মধ্যে কিন্তু 5বারই জয়লাভ করেছে টিম ইন্ডিয়া। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, তারা কিন্তু 3টে ম্যাচ পরপর জয়লাভ করেছে এই চ্যাম্পিয়ন্স ট্রফির ক্ষেত্রে, এবং ফাইনাল খেলেছে তারা। অর্থাৎ ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল কিন্তু 5বার খেলেছে, এবং ওয়েস্ট ইন্ডিজ কিন্তু 3বার খেলেছে। বিশ্ব রেকর্ডের মধ্যে এই 5টা রেকর্ডের যে গড়েছে তার মধ্যে কিন্তু এটা একটা অন্যতম নজির। চ্যাম্পিয়ন্স ট্রফিতে 9বার অংশ নিয়ে আমরা জানি যে 5বারই সেমিফাইনাল থেকে ফাইনালে ভারত উঠেছে। অবশ্যই কিন্তু 5বার ফাইনাল খেলেছে ভারত। তবে এবারে কিন্তু ভারতের প্রতিপক্ষ, অর্থাৎ 2023 থেকে 2025 সালে যে এত সময়ের ব্যবধানে কোনো ক্রিকেট খেলায় দেশ সবকটি আইসিসির ইভেন্টে ফাইনাল খেলে নিয়েছে, এমন নজির কিন্তু কোনো ক্রিকেট দলের নেই, যা কিন্তু করে দেখালো ভারতীয় ক্রিকেট দল। এবার নজর একটাই, আমাদের সবার নজর থাকবে, গোটা দেশের নজর যার উপর থাকবে যে ভারত তো সেমিফাইনালে উঠেই জয়লাভ করে ফাইনালের টিকিট পেয়েই গেছে, এবং আজকে যে দ্বিতীয় সেমিফাইনালটি হতে চলেছে, অর্থাৎ দ্বিতীয় সেমিফাইনালে যে নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকা দুজন প্রতিপক্ষ মুখোমুখি হতে চলেছে, চোখ রাখতে থাকবে সেই ম্যাচের ওপরে যে ভারতের যে ফাইনাল যে ভারত খেলবে তার প্রতিপক্ষ হিসাবে কে তাদের সামনে এসে দাঁড়ায়, নিউজিল্যান্ড নাকি সাউথ আফ্রিকা। এখনকার মতন এই পর্যন্তই। আরও খবর দেখতে এবং আরও খবর জানতে, নিজেদেরকে আপডেট রাখতে অবশ্যই আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে, অর্থাৎ আমন্ত্রণ টিভির ইউটিউব চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি, দেখুন, জানুন, মেতে উঠুন।